যে খেলাটা দেখিয়েছে বেঙ্গল টাইগার্স, অপোনেন্টের ভয় পাওয়াই উচিত, আমাদেরকে নিয়ে হার্ডওয়ার্ক করাই উচিত, তো করুক, আমরাও করছি। আমাদের নিজেদের গেম বেটার করার জন্য অনেক কিছু করছি। আশা করব যে প্রত্যেকটাই উইল ফল ইন ইটস প্লেস এবং প্রচণ্ড ভালো পারফর্ম করি এই বছর। আমি সত্যি কথা বলছি, প্রেশার ফিল করছি না, কারণ আগের বছর আমরা করেছি, এই বছর ভালো খেলবো। এবার ক্রিকেট এমন ট্রিকি গেম, অদ্ভুত একটা গেম আর কি, মানে 2 ওভারে চেঞ্জ হয়ে যায় খেলা। তো সেই ক্ষেত্রে এইটাই চাইবো যে কর্মটা আমরা করছি বা যে হার্ডওয়ার্কটা আমরা দিচ্ছি সেটার ফল পাই, এটাই বলবো। যেটা পেয়েছি আগের বছর, যে কর্মটা আমরা করেছিলাম এবং এই বছরও আমরা করেছি, সেটার ফল পাই, এটাই চাইবো। উইকেট কিপিং নিয়ে অনেকটাই খেটেছি এই বছরে, তো সেক্ষেত্রে আমার যে লিমিটেশনসগুলো ছিল, আমার যেগুলো মনে হয়, তো সেইগুলো একটুখানি ওয়ার্ক করার চেষ্টা করেছি। দেখা যাক, সেটা তো মানে ম্যাচ টেম্পারামেন্ট পুরোপুরি আলাদা জিনিস আর কি। তুমি সব ভুলে যাও ওই যখন ওই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে তুমি পা রাখো, তখন মানে পা ফা থরথর করে কাঁপার মতো অবস্থা হয় আর কি, অনেকের কাঁপেও। তো সেইখানে দাঁড়িয়ে যখন তুমি উইকেট কিপার, তুমি জানো যে তোমার পেছনে কেউ কোনো ফিল্ডার নেই, একটা বল বেরিয়ে গেলেই তোমার 4টি রান বেরিয়েই যাবে, তো সেটা একটা প্রচণ্ড বিশাল বড় একটা প্রেশার আর কি। মানে তুমি মিসফিল্ড করতে পারবে না আর কি, একটা বলো। এমনি ফিল্ডাররা হয়তো মিসফিল্ড করলো, পেছনের প্লেয়ার ধরে নিল, বা হয়তো মানে তাদের কাছে ব্যাকআপ প্ল্যান থাকে, আমার উইকেট কিপারদের কাছে ব্যাকআপ প্ল্যান থাকে না। এবং আরেকটা সবার থেকে বড় জিনিস, যেহেতু ইউ তো ভাইস ক্যাপ্টেন, তোমাকে কন্টিনিউয়াস আহেড অফ টাইম ভাবতে হচ্ছে যে 2 ওভার পরে কী হতে পারে, বা এই ব্যাট সুইং কীরকম, সেটা গালিতে থাকা আমার ক্যাপ্টেনকে বলতে হচ্ছে যে ওর ব্যাট সুইংটা এরকম, আমার মনে হচ্ছে সব কিছু টানতে চাইছে লেগে, তাহলে কি করা যেতে পারে, বোলারের সঙ্গে কথা বলে। সো এই যে ইনভলভমেন্ট, এটা অনেকটাই বেশি আমার ক্ষেত্রে। সো আমাকে প্রচণ্ড কাম থাকতে হয় সেই সময়টা। বাপ্পাদা, টু বি ভেরি ট্রুথফুল, ইজ অ্যান এক্স ইন্ডিয়ান প্লেয়ার, এবং এই কোটির মধ্যে 11তে থাকা সেটা বিশাল বড় ব্যাপার। সো তিনি তার জায়গায় মানে অন্য লিগ, সো সে তার মাইন্ডসেটটাই আলাদা। তো সেই মাইন্ডসেট থেকে যখন কিছু বলছেন তিনি, তখন সেটা অ্যাফেক্ট করবেই মানুষজনকে। তো সেই দিক থেকে তো শরদিন্দু মুখার্জি, আই ফিল, ইজ দ্য বেস্ট কোচ দ্যাট উই এভার হ্যাড। প্রথমত টার্গেটটা আবার ট্রফি ফিরিয়ে আনা, সেকেন্ডলি আবার ভালো পারফর্ম করা আগের বারের মতন। প্র্যাকটিসের কথা, তো প্র্যাকটিস প্রচণ্ড ভালো হচ্ছে। হয়তো আমরা আগের বছরের থেকে কিছুদিন কম প্র্যাকটিস করেছি, কিন্তু আমার অ্যাডভান্টেজ হয়েছে যে আমি এখন কোনো শুটিং করছি না বলে আমি প্রত্যেক দিনই আসতে পেরেছি আর ফুল প্র্যাকটিসটা করতে পেরেছি। আগে কী হতো, আমি ওই 8টায় আসতাম, 9টায় পালিয়ে যেতাম, কারণ শুটিং থাকতো, শুটিংয়ে গিয়ে স্নান টান করে শ্যুট করতাম। এই বছর হয়তো আমি প্রত্যেক দিনই ওই 1টা অবধি প্র্যাকটিস করতে পেরেছি। দেখা যাক, খুব তো আশাবাদী যে খুব ভালো পারফর্ম করবো, টিম জিতবে। এখন সবাই খুব রেসপেক্টের নজরে দেখবে, এটা আমি খুব খুশি। কারণ আগে আমরা বেঙ্গল গেলেই হারতো, তো ওই আর কি, যে বেঙ্গলের সাথে খেলা মানেই 2টো পয়েন্ট, কিন্তু এখন সেটা নয়। এখন আমরা আনপ্রেডিক্টেবলস, আমরা চ্যাম্পিয়ন্স, তো এখন ওই লোকের ওই রেসপেক্টটা নজরে না বেড়ে গেছে। বাপ্পাদার একটাই কথা, মানে জিতে আসতে হবে। আর বাপ্পাদা যদি কেউ ভিডিও দেখে থাকে বা ম্যাচেস দেখে থাকে, কতটা এক্সাইটেড থাকে তোমরা সবাই জানো। ইনফ্যাক্ট সিসিএল না, আমরা এমনি এখানে যে টুর্নামেন্টগুলো বা ফ্রেন্ডলি ম্যাচেসগুলো খেলি, সেখানেও মানে একটা বল এদিক ওদিক হলে বাপ্পাদা মানে, কিন্তু হ্যাঁ, ওইটাই আমাদের মোটিভেট করে। দেখো, কোনো নো হার্ড ফিলিংস, কেউ কাউকে বকার জন্য বা কিছু করার জন্য, সবাই চায় জিততে, যেরকম আমরা মাঠে থেকে চাই, কোচ বাইরে থেকে চায়। আর শুধু বাপ্পাদার কথা বলবো না, অংশুমান দা আছে আমাদের, ব্যাটিং নাসিম দা, ফিল্ডিং প্রভাত দা, সবাই খুব হেল্পফুল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন যেহেতু একটা এক্সট্রা প্রেশার থাকে, সো সেটাকে মাথায় নিয়ে এবং মাথায় না নিয়ে, দুটোই বেসিক্যালি, যখন খেলতে যাচ্ছি আমরা সেটাকে মাথায় রাখছি না, তখন জাস্ট খেলতে যাচ্ছি যে হ্যাঁ আমরা জিতবো ম্যাচটাকে, সেই ভেবে। এবং যখন সেটা থেকে বেরিয়ে আসছি, তখন মাথায় আসছে যে বাবার সিসিএল আগেবার জিতেছি, এবার সবার চোখ আমাদের ওপর থাকবে। তো সেই দুটো প্রেশারই আছে। এবং প্র্যাকটিস খুব ভালো হয়েছে, আমরা 1.5 মাস মতো টাইম পেয়েছি প্র্যাকটিসের। তার আগে সবাই যে যার শুটিংয়ে ব্যস্ত ছিল, বাট তার মধ্যখানেও আমরা মাঝে মাঝে ম্যাচ খেলেছি। এবং ইনফ্যাক্ট আমরা যাওয়ার আগে একটা অলরেডি ট্রফি জিতেছি, যেটা আমরা রিসেন্টলি খেললাম সল্টলেকে। সো সেখানে অলরেডি একটা কনফিডেন্স আমাদের বুস্ট আপ হয়েছে যে আমরা জিততে পেরেছি, আমাদের টিম ভালো আছে, আমরা অনেকগুলো দলকে হারিয়ে অলরেডি আরেকটা জায়গায় যাচ্ছি, অলরেডি একটা টুর্নামেন্টে যাচ্ছি। সো আশা করছি যাতে ওখানেও প্রত্যেকটা ম্যাচে আমরা সবাইকে হারাই এবং আমরা আনডিফিটেড থাকি। এবার আগেরবারও যখন সেমিফাইনাল যে হয় না, যখন চ্যাট সেশন হয়, তো অনেক টিমের ক্যাপ্টেন্সদের জিজ্ঞেস করা হয়েছিল যে তোমরা কাদের সাথে ফাইনাল দেখতে চাইছো। সো সবাই বেঙ্গল টাইগার্সের নাম বলছে, যেখানে আগে বলতেও না, ভাবতেও না। সো সেইটা আই থিঙ্ক ইজ আ প্লাস পয়েন্ট অ্যান্ড অ্যাডেড পয়েন্ট আমাদের, যে এটা আমাদের আমরা অর্জন করেছি, যে আমরা
আমরা এখন নিজেদেরকে চ্যাম্পিয়ন বলতে পারি, একটা বুকে স্টার লাগাতে পারবো, অ্যান্ড আমরা সেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে যেতে পারবো। একটাও বলবে না যে খুব কম প্লেয়াররা খুব মানে প্র্যাকটিস মিস করেছে, আমাদের খুবই ভালো মানে একটা অ্যাম্বিয়েন্সে তৈরি হয়েছে। বাট মোর দেন দ্যাট আমরা ওই ডিটারমিনেশনটা এবার আরও বেশি, বিকজ আমরা জিতেছি একবার। তো মোর দেন দ্যাট কী হয় আমি বলছি, সবচেয়ে বড় জিনিস যে একবার জেতার পর না নাম্বার 1 যখন পৌঁছে যাবে, যেমন দেবদাও যখন একটা মুভি করেছে নিয়ে, নেক্সট হিটটা হওয়াটা খুব দরকার, আদৌ আগেরটাকে তোমাকে ফ্লুক বলে। সো আই হোপ ওই ফ্লুক যেন না বলে প্রথমটা যে জিতেছি, এইটা জেতাটা খুব ইম্পর্টেন্ট। তো ওটা নিয়ে আমরা মাইন্ডসেট নিয়ে আমরা প্রিপারেশন শুরু করেছি। বাপ্পাদা অ্যাজ এ কোচ মানে হ্যাজ ওয়ার্কড অন আস লাইক ট্রেমেন্ডাসলি, মানে ওনার এফার্ট মানে তুমি দেখতে পাচ্ছ। হ্যাঁ, বাপ্পাদার মানে তোমাকে আমি একটা কথা বলি, বাপ্পাদা সকালবেলা আসে কিন্তু আমাদের সময় ঠিক টাইমে রিপোর্ট করে। বাপ্পাদা কিন্তু 3টে অ্যাসিস্ট্যান্ট আছে, একটা বলিং কোচ, ব্যাটিং কোচ, ফিল্ডিং কোচ, বাট হি কামস অন টাইম। আমাদেরকে এসে ওই মানে নিজেও ওয়ার্কআউট করবে, মানে ওই স্ট্রেচিং উচিং করবে, সব কিছু করাবে, পুরো ম্যানেজমেন্ট থাকে। অনিলাবদা এখানে থাকে, তোমার প্রমিসদা এখানে থাকে, সবাই সব টিম, কাজীদা এখানে থাকে, সবাই টিম, পুরো টিম আসে। বিকজ ইট জাস্ট দ্যাট মানে পুরো যখন আমরা আসছি, প্লেয়ার্সগুলো যখন আসছে, পুরো ম্যানেজমেন্টের উই ফিল ভেরি প্রফেশনাল। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা কোচ যখন এরকম এফার্ট দেয় না, তখন তোমার নিজের লজ্জা লাগবে যদি না দাও। সো এই জন্য বলছি যে অ্যাজ এ টিম উই আর বিস্ট রাইট নাও, উই আর বিস্ট মোড। অ্যান্ড আই থিঙ্ক এবার জিতবই। এবার আমাদের ফাইনাল তো খেলছি, জিতবো কিন্তু ফাইনাল খেলছি, এতটুকু নিশ্চিত। প্রস্তুতি আমাদের অনেক বেশি, বিকজ আমরা বাই প্রফেশন আমরা সবাই অ্যাক্টর, বাট তা তো আমাদের কাছে এখন ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ক্রিকেট। তো আমরা সব কিছু বাদ দিয়ে শুটিং ফুটিং সব পরে, আগে এখন রোদ বৃষ্টি উপেক্ষা করে আমরা প্রচণ্ড প্র্যাকটিস করছি, বিকজ টাইটেলটাকে বাঁচাবার জন্য সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে বাঁচিয়ে রাখা। তো সেটার জন্য আমরা ফ্যান্টাস্টিকভাবে এক হয়ে খুব লড়াই করছি। আমার তো ফার্স্ট টাইম, আমি আগের বছর দেখছিলাম টিভিতে, তো আমার খুব ভালো লাগছে যে এবছর আমি খেলতে পারছি, সেই জায়গাটা পেয়েছি। আর মানে ওই প্রেশারটা তো আছে নিশ্চয়ই, যে চ্যাম্পিয়ন হওয়ার প্রেশারটা তো আছে নিশ্চয়ই, যে আগের বছর যেহেতু চ্যাম্পিয়ন হয়েছে, তো ওই ওরমভাবে প্রস্তুতি করছি আমরা, খুব প্র্যাকটিস করছি। খুব ভালো প্রিপারেশন, ইনফ্যাক্ট বলতে পারি আগের বারের থেকে বেটার প্রিপারেশন হয়েছে, এবং আমরা অনেকগুলো ম্যাচ খেলেছি, এবং আমরা একটা টুর্নামেন্ট জিতেওছি, চ্যাম্পিয়নও হয়েছি। সো সুতরাং আগের বারের থেকে বেটার প্রিপারেশন আছে, এবং টিমটা অলমোস্ট সেম। সো মানে বেটার ইউনিটি এবং ভালো টিম বন্ডিং আছে। সো এক্সপেক্ট করছি যে এই বছরও আমরা ভালো খেলব। আমি দেখো বেসিক্যালি বাই প্রফেশন এখনও ক্রিকেট খেলি, ঠিক আছে। তো আমার মাইন্ডসেট মানে যখন মাঠে নামি অ্যাজ এ ক্রিকেটারই আমি মাঠে খেলতে নামি। তো সেক্ষেত্রে আলাদা করে কিছু মানে নিজেকে প্রিপেয়ার করার সেভাবে দরকার পড়ে না। বাট হ্যাঁ, মানে যেহেতু এবার যে চ্যালেঞ্জটা আমরা ফেস করবো সেটা হচ্ছে, যেহেতু আমরা চ্যাম্পিয়ন গতবারে, আর প্রত্যেকটা প্লেয়ার মানে যারা আমাদের কি ব্যাটসম্যান, মানে আমি, রাহুল, ইউসুফ, যারা আছে, তাদের এগেনস্টে নিশ্চয়ই এবছর বাকি টিমের প্লেয়াররা একটা স্ট্র্যাটেজি করে নামবে। কারণ যেহেতু ওরা প্রত্যেকটা খেলা আমাদের দেখেছে যে আমাদের কোন স্ট্রংটা জোন, মানে কোন জোনটা আমাদের স্ট্রং, কোন স্ট্রংটা আমাদের উইক, এই ব্যাপারটা মানে কোন জোনটা আমাদের উইক, এই পুরো বিষয়টা ওরা খুবভাবে ছকে নামবে আর কি। তো ইন দ্যাট কেস আমাদের সেইভাবে মানে করতে হবে যে এবারে আর কি নতুন কিছু করতে পারি, যার জন্য আমাদের বিষয়টা একটু অন্যরকম হবে বা পারফরমেন্সটা আরও বেশি করবে, মানে আপলিফ্ট করবে। তো এই ব্যাপারটা দেখে খেলতে হবে। তো এটাই চ্যালেঞ্জ আমার কাছে। প্রস্তুতি তো ব্রিলিয়েন্ট, স্পেশালি আমাদের বাপ্পা স্যার আছে আমাদের সাথে, এবং লাস্ট ইয়ার বাপ্পা স্যারই ছিল, মানে শরদিন্দু স্যার, এবং আমরা জানুয়ারি 1 থেকেই প্র্যাকটিস শুরু করেছিলাম। সো ফ্যান্টাস্টিক একটা প্র্যাকটিস সেশন হয়েছে, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং। তো প্রস্তুতির দিক থেকে আমরা পুরোটাই দিয়েছি, এবার এক্সামের পালা। Understand, I want bad boys but good players. সবথেকে নটোরিয়াস, সবথেকে থার্ড ক্লাস নোটোরিয়াস হচ্ছে। টিমটা তো একই ছিল, টিমটা তো আর বদলায়নি। গত বছরের আগের বছর যে টিমটা ছিল, এই বছরও ঠিক একই টিম ছিল, কিন্তু টিমের একটাই পরিবর্তন হচ্ছে যে নিজের মধ্যে যে বিশ্বাস, যে আমি যে কোনো টিমের থেকে কোনো জায়গায় ছোট নই, কোনো জায়গায় কম নেই, এবং যে কোনো টিমকে হারাতে পারবো, এই বিশ্বাসটা আমি হয়তো এদের মধ্যে ইনকালকেট করতে পেরেছি। আমরা প্রেশারটাকে খুব উপভোগ করছি এবং প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করছি, এবং আমরা চ্যাম্পিয়ন হিসেবে যেভাবে দরকার বডি ল্যাঙ্গুয়েজ,
সেই বডি ল্যাঙ্গুয়েজ নিয়েই মাঠে নামবো এবং গত বছর যেভাবে খেলেছি ঠিক সেইভাবেই খেলার চেষ্টা করব। হয়তো আরও 10% বেশি থাকবে ইন্টেন্সিটি। দলে নাকি দুজন মাফিয়া রয়েছে, রাহুল আর সৌরভ, তুমি কি অত্যন্ত বিচ্ছু, অত্যন্ত শয়তান, অত্যন্ত দুষ্টু ছেলে এবং ঠিক সারাদিন দুষ্টুমি করে, সারাদিন লোকের পেছনে লাগে, কিন্তু নিজেদের প্র্যাকটিসটা ঠিক করে নেয় এবং অন্যদের প্র্যাকটিসে বাধা বিপত্তি সৃষ্টি করে। সেই জন্য একটা রিটেন কমপ্লেন যাচ্ছে ওদের বউয়ের কাছে আমার তরফ থেকে। রাহুলের কথা বলে, রাহুল গতবারের প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছিল, এত দুষ্টুমির মাঝখানেও নিজেকে যে এই যে প্রস্তুত রাখে, তুমি কি আলাদা ওই তো ওই দুষ্টুমি করেও হালকা করে নেয় নিজেকে, ওই টেনশনটা ওইটাকে রিলিজ করিয়ে নেয়। ওই জন্য যখন মাঠে যায় তখন ফুল কনসেন্ট্রেশন নিয়ে খেলতে পারে। এবারে দলকে কি বার্তা দিয়েছে দলের জন্য একদম প্রথম দিনের প্র্যাকটিসে? প্রথম দিন থেকে প্রথম বল থেকে ঝাঁপিয়ে পড়ো, একটা বলও 1 ইঞ্চি কাউকে ছাড়বো না, বিনা যুদ্ধে নাই দেবো সুচাগ্রমী দিদি। আমার বটোই হচ্ছে উই আর বেঙ্গল টাইগার্স, ইউ হ্যাভ টু কিল আস টু বিট আস। Extra time.